ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। শীষ পালং কাটা হচ্ছে, শীষ পালংয়ের চচ্চড়ি করা হবে। খুব ভালো লাগে চচ্চড়ি করতে, খেতে। মেয়ে চচ্চড়ির জন্য শীষ পালং কাটতে বসেছে। অসাধারণ লাগে শীষ পালং খেতে। চলুন আমার ভিডিওটা দেখুন, আমি কিভাবে শীষ পালংয়ের চচ্চড়ি বানাই। একটু অন্য ধরনের চচ্চড়ি রান্নাটা করব। চচ্চড়ি এক ধরনের হয়, আমি করব যেটা সেটা দেখুন, সম্পূর্ণ আলাদা ধরনের চচ্চড়ি। আমি শীষ পালংয়ের তরকারি বানাবো, চচ্চড়ি। দেখুন কি একটু অন্য ধরনের চচ্চড়িটা হবে, খুবই অসাধারণ খেতে হয় চচ্চড়িটা। ওর জন্য দেখুন এখানে মিষ্টি আলু, এমনি আলু, কড়াইশুঁটি, সিমের বীজ, সিম, তারপরে আছে কুমড়ো, বেগুন, হ্যাঁ আছে শীষ পালংয়ের শাক। এগুলো এইভাবে আমি কেটে রেখেছি। এই যে শীষ পালংয়ের শাক, সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। এইবার আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এটা রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন, আমার রেসিপিটা ফলো করুন আপনারা। এতে অন্য সময় দেখেন আমি যে কোনো রান্না করতে গেলে আগে ফোড়ন দিই, কিন্তু ফোড়ন দেবো না, আগে এই সবজিগুলো দিয়ে দেবো। রান্নাটা একটু অন্য ধরনের রান্না। এটা করার জন্য আপনারা সব কিছু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ঘরে যা আছে, ধরেন কিছু সবজি নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো ফেলে দেবো, তা না করে আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন। খুবই অসাধারণ হয় এই রান্নাটা। সবই একসঙ্গে দিয়ে দেবো। দেখুন কষিয়েছি, সমস্ত সবজিগুলোকে কষিয়েছি। এইবার এর মধ্যে আমি দেবো আদা আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। পরিমাণ মতো দিতে হবে, তরকারি কতটা সেই পরিমাণ মতন এইটা দিতে হবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে কষতে হবে। ফোড়ন দিয়ে বসানো হয়, এর ফোড়ন কিন্তু শেষে হবে। কিন্তু কি কি উপকরণ দিয়ে আমি বানাচ্ছি সেইগুলোকে ফলো করুন। এইবার এই যেগুলো দিলাম এটাকে দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নেব। অন্য সময় আমি বেগুন ভেজে নিই, এর বেগুনও ভাজতে লাগবে না। সমস্ত কিছু দিয়ে আরও একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এইবার আমি এতে জল দেবো। দেখুন একটু গরম জল করেছি, গরম জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এইবার ডাঁটা খুব শক্ত তো, আলু ডাঁটা এগুলোকে একটু সিদ্ধ করতে দিতে হবে। আমি ফোড়নটা তৈরি করছি। সব সময় আমরা আগে ফোড়ন দিই, এটা একদম শেষে ফোড়ন দিতে হবে। আলাদা বাটিতে একটা ফোড়ন তৈরি করছি। এই ফোড়নটার কিন্তু আলাদা একটা স্বাদ হয়, অসাধারণ খেতে হয়। ফোড়নটা তৈরি করতে লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো লঙ্কা সবেরই একটা আলাদা স্বাদ আছে, দিয়ে দিলাম। আর সব কিছুই নিজের তরকারির পরিমাপ অনুযায়ী পরিমাণ মতন দেবেন। এই তো 5 ফোড়ন দিয়ে দিলাম। কখন দেবো আমি? যখন আমার তরকারিটা কষিয়ে হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ফোড়নটাকে দেবো। কারণ আমরা বলি না যোগ্যি বাড়িতে এই ছ্যাঁচড়া বা এই চচ্চড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু কিভাবে ওরা বানায় এটা কিন্তু আমার নিজের রেসিপি নয়। অবশ্যই আমি আমার স্বপনদা, আমাদের যে রাঁধুনি অনুষ্ঠানে রান্না করে, ওনার কাছে শেখা। উনি আমায় এটা শিখিয়েছে। অসাধারণ এইগুলো খেতে হয় এইভাবে রান্না করলে। পুরো খাবার সময় দেখবেন মনে হবে আপনি কোনো অনুষ্ঠান বাড়ি খাচ্ছেন, এত সুন্দর। আপনাদের আমি একটা ভালো রেসিপি দেখাচ্ছি। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি আমি। ফোড়ন দেওয়ারও গুণে অনেকটা তরকারি সুন্দর হয়। সব কিছুই মোটামুটি ভালো সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি দেবো পরিমাণ মতন মিষ্টি। এইবার যেটা আমি দেবো তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এখানে আছে ছাতু। আপনারা বেসনটাকেও ভেজে দিতে পারেন, আমি এখানে ছাতু ব্যবহার করছি পরিমাণ মতো, যে এটা একটা সুন্দর মাখা মাখা হওয়ার জন্য। এইবার যেটা ব্যবহার করব, এটা একদম চচ্চড়িতে আপনারা বলবেন এ বাবা এই ভাজা মশলা দিয়ে কি চচ্চড়ি হয়? হ্যাঁ, ভাজা মশলা দিয়ে অসাধারণ চচ্চড়ি খেতে হয়।
এই যে আমার একটা স্পেশাল ভাজা মশলা, এটায় আছে ধনে, জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু আমি সুন্দর করে ভেজে, কিন্তু ভাজা মশলা করলেই হবে না, ভাজা মশলা করারও একটা নিয়ম আছে। ভাজা যেন একদম পুড়ে না যায়, হালকাভাবে ভেজে নিতে হয়। হ্যাঁ, নিয়ে তারপরে এইটাকে তৈরি করে রেখেছি আমি। এই নামানোর আগে এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। আমরা সচরাচর চচ্চড়িতে একটু সর্ষে দিই বা ফোড়ন দিয়ে রান্না করি। আপনার বারবার আমি বলবো সকলে এই রান্নাটাকে আমি যেভাবে বানাচ্ছি খেয়ে দেখবেন। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ি ফেল হয়ে যাবে, এত সুন্দর খেতে হয় এটা। না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে কি সুন্দর, কি অসাধারণ তরকারিটা খেলাম। আমি তো এবারে 5-6বার এই চচ্চড়ি খাওয়া হয়ে গেছে বানিয়ে। আমার চচ্চড়ি কমপ্লিট। দেখুন কত অসাধারণ আমি একটা রেসিপি আপনাদের দেখালাম, শীষ পালমের চচ্চড়ি। আমরা অনেক ধরনের চচ্চড়ি খেয়েছি, কিন্তু এই যে একটা নতুন ধরনের চচ্চড়ি আপনাদের আমি করে দেখালাম।